এই পর্যায়ে আমি আপনাদেরকে এসেনশিয়াল কিছু বিষয় দেখাবো যেগুলো একেবারে না জানলেই নয়। যেমন আপনারা যখন অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে এইভাবে কোড করে আসছেন, তখন আমি আপনাদেরকে কি একটা ফরম্যাট জাস্ট তৈরি করে দিয়েছি, আপনারা এই ফরম্যাটে কোড করে চলেছেন, তাই না? তো যখন একই ফরম্যাটে আপনি এইভাবে কোড করতে যাবেন এবং যখন এজাক্স এর মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, তখন দেখবেন যে হঠাৎ করে আননেসেসারি কিছু প্রবলেমের মাঝে আপনি পড়ে যাবেন, যেগুলো আপনার জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করবে এবং দেখা গেল যে আপনি এগুলো সলিউশন করতে পারছেন না। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে ওই বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়া। যেমন আমি আপনাদেরকে এখানে কিছু বিষয় দেখাই। যেমন ধরুন আমি যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, তাই না? তো এখানে কি আমরা কি করেছি, এই যে দেখুন এখানে কিন্তু আমরা ভ্যালিডেশন করে নিয়েছি, তাই না? এই যে ফিল্ড মাস্ট নট বি এমটি ভ্যালিডেশন করে নিয়েছে। কিন্তু ধরুন আপনি এখানে কিছু দিচ্ছেন, যেমন ধরুন আমি এখানে দিলাম যে ইমরান, আমি জাস্ট কিছু দিলাম। তো দেওয়ার পর এখানে ধরুন আমি পাসওয়ার্ড ফিল্ডটা খালি রাখলাম, তো এখানে ইউজার নেম আমি দিলাম, তারপরে ধরুন এখানে আমি একটা মেইল দিলাম যে jahan@gmail.com। খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড ফিল্ডটা খালি রেখেছি, তাই না? তো যখন আমি এখানে সাইন আপ করলাম, এখানে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাচ্ছে। ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাচ্ছে, অথচ কিন্তু আপনি এখানে ফিল্ডটা খালি রেখেছেন। এবং খেয়াল করে দেখুন এখানে কিন্তু আপনি ভ্যালিডেশনটা করে নিয়েছেন, যেমন এই যে পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা আপনি এখানে করে নিয়েছেন, তাই না? তো করে নেওয়ার পরেও এটা খালি দেখাচ্ছে কেন? তো এই কেনর অ্যান্সার যদি আমি আপনাকে দিতে যাই, যেমন ধরুন আপনি ফিল্ডটা এখানে খালি রেখেছেন, এটা ঠিক আছে, কিন্তু খালি অর্থাৎ এমটি স্ট্রিংটা সে কি করেছে এখানে খেয়াল করে দেখবেন, আপনি কিন্তু এটাকে MD5 করে নিয়েছেন, সে কিন্তু এখানে একটা MD5 জেনারেট করে নিয়েছে। সে ওই এমটি অর্থাৎ খালি স্ট্রিংটাকে যখন MD5 জেনারেট করে নিয়েছে, অর্থাৎ একটা 32 ক্যারেক্টার একটা স্ট্রিং সে তৈরি করে নিয়েছে, যে যখন স্ট্রিংটা সে তৈরি করে নিয়েছে তখন কিন্তু সে খালি নেই, সে কিন্তু এখানে কিছু পেয়ে গেছে। তো বিষয়টা আরো ভালোভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমি কি করছি, এটাকে এখানে জাস্ট ইকো করছি। ওকে, আমি এখানে রাখলাম যে ইকো, আমি পাসওয়ার্ডটাকে ইকো করলাম। ওকে, তো পাসওয়ার্ডটাকে ইকো করলাম, তো ধরুন আমি এটাকে জাস্ট এখানে এক্সিট করে দিচ্ছি। পাসওয়ার্ডটাকে জাস্ট এখানে ইকো করলাম, তো ইকো করলাম, তো ধরুন এখন এখানে খালি আছে, তাই না? তো খালি থাকা অবস্থায় আমি যখন রেজিস্ট্রেশন করলাম, সে কিন্তু এখানে একটা এই যে দেখুন এখানে কিন্তু একটা দেখাচ্ছে, স্ট্রিংটা সে জেনারেট করে নিয়েছে। এটা হলো আপনার এমটি স্ট্রিং, খালি স্ট্রিংটা। তো ধরুন আপনি এখানে দিলেন যে 1 2 3 দিলেন, তো যখন আপনি এটাকে সাইন আপ করবেন, এই যে 1 2 3 এর একটা ক্যারেক্টার সে জেনারেট করে নিয়েছে। তো এটাকে আমরা ধরছি কোথায়, খেয়াল করে দেখুন আপনি যখন এটাকে ভাসাচ্ছেন, এই যে আমার যখন এখানে যে রেজিস্ট্রেশন করছি, এখানে স্টেটের মাঝে আমি কি এটাকে ভাসাচ্ছি, তাই না? এই যে রেজিস্ট্রেশনের মাঝে এখানে কিন্তু আমি এটাকে ভাসাচ্ছি। তো যেখানে আপনি ইকোটা করছেন সে ধরছে কিন্তু এখানে, তাই না? এই যে ডাটা দিয়ে ধরছে এবং ধরে সে কি করছে এখানে সে এটাকে শো করছে, তাই না? তো ধরুন আপনি এখানে দিলেন যে 5 to 9 দিলেন। ওকে, তো 5 to 9 দেওয়ার পর আপনি সাইন আপ করলেন, এই যে 5 to 9 এর কি করছে সে এখানে স্ট্রিং জেনারেট করছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে ধরুন আপনি কিছু দিলেন না, না দেওয়ার পরেও সে কি করবে, যখন আপনি এটাকে সাইন আপ করতে যাবেন, সে কিন্তু ওই যে এমটি খালি দিচ্ছেন এটাকে কি করছে, একটা স্ট্রিং সে জেনারেট করে নিচ্ছে, সে ওই স্ট্রিংটাকে সে এখানে ধরছে। তো যখন আপনি খালি দিবেন, খালি থাকা অবস্থায়ও কিন্তু সে কি করছে, স্ট্রিং জেনারেট করছে। তো এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আপনি কি করতে পারেন, বিভিন্ন প্রসিডিউর আছে, পলিসি আছে, আপনি এগুলো করতে পারেন। যেমন সবচেয়ে ইজি প্রসিডিউর যেটা আমি আপনাদেরকে বলবো, যেমন ধরুন আপনি এটাকে MD5 করে নিচ্ছেন, তাই না? তো MD5 যেটাকে করে নিচ্ছেন, তো এই যে পাসওয়ার্ডটা আছে এখানে, পাসওয়ার্ডটাকে আমি MD5 করে নিচ্ছি, একবার ভ্যালিডেশন করে নিয়েছি আমার এই যে ফরম্যাট ক্লাসের মাধ্যমে। ওকে, তো ধরুন আপনি যে কাজটি করবেন, ধরুন আপনি কি করছেন, এটাকে জাস্ট এখান থেকে কাট করবেন। ওকে, তো কাট করার পর আপনি ইম্পোর্টটা দিচ্ছেন কোথায়, ইম্পোর্ট কিন্তু দিচ্ছেন এইখানে এলস এর মাঝে, জাস্ট এলস এর মাঝে আপনি এটাকে MD5 করে নিলেন। ওকে, এলস এর মাঝে MD5 করে আপনি জাস্ট কি করছেন, এইখান থেকে জাস্ট ইম্পোর্টটা আপনি MD5 করে নিচ্ছেন, অথবা সরাসরি আপনি এটাকে কপি করে এখানেও দিয়ে নিতে পারেন MD5 করে, অর্থাৎ এই যে এখানেও আপনি কি করতে পারেন, এটাকে দিয়ে নিতে পারেন, অর্থাৎ MD5টা সে পাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ধরুন আমি কি করছি এখন, এই যে এখন যে পাসওয়ার্ডটা আপনি এমটি চেক করছেন, এই পাসওয়ার্ডটা হলো এটা, এটা MD5 করা না। ওকে ফাইন, তো ধরুন এখন আমি এটাকে সাইন আপ করার চেষ্টা করছি, ফেল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, কারণ কি আপনার এই যে পাসওয়ার্ডটা খালি আছে। আশা করি বুঝতে পেরেছেন যে কি কাজটি এখানে ঘটেছে। ওকে, ঠিক তেমনি ভাবে আপনি আবার কি করছেন, এখানে খেয়াল করে দেখুন আবার লগ ইন করছেন।
তো এখানে লগ ইন করছেন। তো লগ ইন করা অবস্থায় আপনি কি করতে হবে, ওটাকে ভ্যালিডেশন ওভাবে করে নিতে হবে। তো কিভাবে করবেন অলরেডি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো যখন আপনি ইম্পোর্টটা দিবেন, এই যে পাসওয়ার্ডের ইম্পোর্টটা দিবেন, MD5টা তখন করে নেবেন। তো এখানে আমরা MD5 কোথায় করে নিয়েছিলাম, সম্ভবত এই যে গেট লগ ইনের মাঝে আমরা কি করেছি, এটাকে MD5 করে নিয়েছি। ধরুন আমি কি করছি, এখানে এটাকে MD5 করছি না, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি যখন এখন ইউজারে যাব, এই যে আমার যে পাসওয়ার্ডটা আছে, আমি জাস্ট কি করছি, পাসওয়ার্ডটা এখান থেকে কাট করে নিচ্ছি। ওকে, কাট করে যখন আমি এটাকে ইনপুট দেব, তখন আমি এটাকে কি করব, জাস্ট MD5 করে নেব। ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এখান থেকে এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমি কি করছি, এখানে এটাকে রেখে দিলাম। ওকে ফাইন, সেভ দিলাম। তো তখন আপনার কি হবে, যে আপনি যে ভ্যালিডেশনগুলো করছেন সেই ভ্যালিডেশনগুলো ঠিকভাবে পাবে। যেমন ধরুন আমি এখন এটাকে লগ ইন করার চেষ্টা করছি, ফিল মাস্ট নট বি এমটি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছে। তো আমি নিশ্চিত এই ধরনের প্রবলেমে আপনারা পড়তেন। যখন কোনো এরর আসবে এবং এরর কেউ যখন আপনার সামনে সলভ করে দেবে, তখন এই এররটা আপনি সারা জীবনও ভুল করবেন না, তখন আপনার সারা জীবনের জন্য এটা সলভ হয়ে যাবে। ওকে ফাইন। তো আরো কিছু বিষয় আছে, যেমন ধরুন এখানে আপনি কি করছেন, এখানে কিন্তু এই যে পোস্ট দিয়ে আপনি পাঠাচ্ছেন, তাই না? তো আবার যখন রেজিস্ট্রেশন করছেন, এই যে আপনি পোস্ট মেথডে করছেন, তাই না? তো যখন গেট রেজিস্টার বা গেট লগ ইন আপনি এখানে ধরছেন, আপনি এখানে কিন্তু এই যে পোস্ট আপনি করে নিচ্ছেন, এখানে চেক করে নিচ্ছেন। তো সিম্পলি যখন আপনি দিয়ে পাঠাবেন, এজাজ দিয়ে পাঠাবেন, তখন ধরুন আপনি এটাকে করলেন না, তাও আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু এটা বেটার যখন এই যে এখানে যখন করছেন, আপনি জাস্ট কি করলেন, যে পেজের মাঝে অ্যাকশন দিচ্ছেন ওই পেজের মাঝে আপনি কি করলেন, অর্থাৎ যে ফাইলের মাঝে আপনি চেক করে নিচ্ছেন ওই ফাইলের মাঝে জাস্ট অ্যাকশনটা আপনি দিয়ে নিলেন। ওকে, এটা কোনো প্রবলেম নেই। যেমন ধরুন আমাদের এখানে কি আছে, যে গেট রেজিস্টার আছে, আমি ধরুন এটাকে উঠিয়ে দিলাম এখানে, তাই না? আমি এখানে উঠিয়ে দিলাম কারণ আমি এখানে এজাক্স ব্যবহার করছি। আমি রিফ্রেশ করলাম, এটাকে রিফ্রেশ করলাম, তারপরে আমি কি করলাম, যে রেজিস্ট্রেশন করার চেষ্টা করলাম। আমি এখানে দিলাম যে কাউসার আহমেদ, কাউসার কাউসার আহমেদ দিলাম, তারপরে এখানে দিলাম কাউসার, কাউসার দিলাম। তারপরে ধরুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, তারপরে আমি ইমেল দিলাম যে কাউসার, তারপরে @read, তারপরে আমি দিলাম যে gmail.com। ওকে, তারপর সাইন আপ করার চেষ্টা করলাম, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? তো ধরুন আপনি যখন ইউজারে যাবেন, আপনি এখন দেখবেন যে এই যে কাউসার একবারে কি সে অবিকল, সে কাজ করছে, কোনো কি প্রবলেম করছে না, তাই না? কোনো সমস্যা হচ্ছে না। তো ধরুন আপনি এইভাবে করে নিতে পারেন। তো আমি জাস্ট এইভাবে রাখছি, কারণ যখন আপনি আবার ওইখানে অ্যাকশন দিবেন তখন আপনারা ওইভাবে করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করবেন। তো তো আপনারা যে কাজটি করবেন, আপনারা কিন্তু অবশ্যই ছোট বড় যারা আছে আপনাদের, যারা সিনিয়র এবং জুনিয়র ডেভেলপার আছে, সবার সাথে আপনারা রিলেশন রাখবেন এবং সবার সাথে আপনারা আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখবেন এবং সবার কোড দেখবেন এবং একজন আরেকজনের সাথে শেয়ার করবেন। যেমন দেখবেন অনেক সময় সিম্পল জিনিস আপনার মাথায় ঢুকছে না, আপনার ছোট আরেকজন কোড করছে, সে আপনাকে দেখিয়ে দিলে এভাবে করতে, এই বিষয়টা এরকম। তো এগুলো অ্যাকচুয়ালি চর্চার বিষয় এবং অনেক ঘাটাঘাটির বিষয়। যত বেশি ঘাটাঘাটি করবেন, প্রজেক্ট দেখবেন, ততই আপনার মধ্যে এক্সপিরিয়েন্স বাড়বে এবং আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনারা বুঝবেন আশা করি। তো তার জন্য আপনারা আরো যে কাজটি করবেন, যখন এইগুলো কোড দেখবেন, একজনের কোড দেখবেন, সাথে সাথে আপনারা গুগল সার্চ করবেন, সার্চ করে দেখে নেবেন যে কোন জায়গায় কোন মেকানিজমটা অ্যাপ্লাই করা হচ্ছে, কোন জায়গায় কোন মেকানিজম ফলো করা হচ্ছে, কিভাবে মেকানিজমটা তৈরি করলে কোডটা সুন্দরভাবে রান করছে, এরর ছাড়া রান করছে, কোনো প্রবলেম হচ্ছে না। এগুলি অ্যাকচুয়ালি বিষয়, এগুলোই হলো আপনার ডেভেলপমেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয় বা কিভাবে বিষয়গুলো আপনি হ্যান্ডেল করবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।